আপনি কি জানেন মাইক্রোসফট অফিসের অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার মাইক্রোসফট কোম্পানি তৈরি করেনি? বিশ্বের কতগুলো দেশ তার নিজ নিজ ভাষায় মাইক্রোসফট অফিসকে ব্যবহার করতে পারে। তো এই সকল বিষয় যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা মাইক্রোসফট অফিসের এইরকমই কিছু জানা অজানা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, আর শেষের দুটি বোনাস ফ্যাক্ট অবশ্যই মিস করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা শুরু করতে যাচ্ছি জ্ঞানের দুয়ার, যা আমাদের নতুন একটি ফ্যাক্ট সিরিজ। তো সবাইকে স্বাগতম জ্ঞানের দুয়ারের প্রথম পর্বে। উপস্থাপনায় আমি মিয়াদ আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ এমন দুটি সফটওয়্যার যদি কম্পিউটারে না থাকে তাহলে মনে হবে কম্পিউটারটি যেন অসম্পূর্ণ। বলা যায় এই দুটি সফটওয়্যার একই দেহের দুটি অংশ। আমরা সবসময় এই দুটি সফটওয়্যারকে একসাথেই দেখে এসেছি, কিন্তু প্রশ্ন হলো আদেও কি এই দুটি সফটওয়্যার একসাথে তৈরি হয়েছে? চলুন এর উত্তর জানতে একটু অতীতে যাওয়া যাক। ম্যাকিনটশ, অ্যাপেলের প্রথম কম্পিউটার, তৈরি হয় 1984 সালে। এমন একটা কম্পিউটার যেটা ছিল আধুনিকায়নের স্টার্টআপ। তখন অ্যাপেল ছোট্ট একটি কোম্পানি, তারা তাদের সৃজনশীলতার মাধ্যমে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় থেকেই মাইক্রোসফট কোম্পানি অনেক বড় ছিল, তারা তাদের সফটওয়্যারের মাধ্যমে অনেক প্রসারিত হচ্ছিল। 1989 সালে প্রথমবারের মতো মাইক্রোসফট অফিস ফর ম্যাকিনটশ প্রকাশিত হয়, অর্থাৎ অ্যাপেলের সেই প্রাথমিক কম্পিউটারই ছিল অফিস সুইটের জন্মভূমি। পরবর্তীতে এটি উইন্ডোজে ব্যবহার শুরু করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড এমন একটি সফটওয়্যার যেখানে সর্বপ্রথম জিইউআই প্রোগ্রাম ইউজ করা হয়। জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ জিইউআই প্রোগ্রাম আসার আগে সবাই কমান্ড ইউজ করে কাজ করত। যেমন একটি ফাইল ওপেন করা লাগলে সেই ফাইলের কমান্ড লিখে রান করলে তারপর সেই ফাইলটি ওপেন হতো। কিন্তু জিইউআই প্রোগ্রাম এমন একটি ব্যবস্থাপনা যেখানে আইকন থাকবে, মাউস থাকবে এবং ক্লিক করে সকল কাজ করা যাবে, অর্থাৎ যে কোনো আইকনে ক্লিক করলে ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। আর এভাবেই সর্বপ্রথম মাউস ব্যবহার শুরু হয়, যেটা ছিল ওই সময়ের প্রযুক্তির অনেক বড় একটা বিপ্লব। আগে আমরা মাইক্রোসফট অফিস কিনে নিয়ে ব্যবহার করতাম, অর্থাৎ একবার কিনলেই সেটা সারা জীবন ব্যবহার করা যেত। কিন্তু বর্তমানে তারা সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছে। আপনাদের মাইক্রোসফট অফিস ব্যবহার করতে হলে মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন কিনতে হবে, যা অফিস ইউজারদের জন্য অনেক বড় একটা পরিবর্তন। মাইক্রোসফট অফিসের এমন একটি সফটওয়্যার যেটা মাইক্রোসফট কোম্পানি তৈরি করেনি। হ্যাঁ, এখানে আমি পাওয়ার পয়েন্টের কথাই বলছি। তাহলে চলুন একটু অতীতে। 1987 সালের এপ্রিলে ফরথট নামের একটি কোম্পানি একটি সফটওয়্যার তৈরি করে। সফটওয়্যারটির নাম ছিল প্রেজেন্টার। ওই সময় মাইক্রোসফট কোম্পানি সফটওয়্যারটি তৈরি হওয়ার মাত্র 3 মাসের মাথায় 1987 সালের জুলাইয়ে $14 মিলিয়ন বিনিময়ে ফরথট কোম্পানি এবং প্রেজেন্টরের স্বত্বাধিকরণ কিনে নেয়। আর পরবর্তীতে গিয়ে ওই প্রেজেন্টরই হয়ে যায় আমাদের পাওয়ার পয়েন্ট। আর এটা ছিল মাইক্রোসফটের অনেক বড় একটি পদক্ষেপ। আপনি কি জানেন মাইক্রোসফট অফিসকে আমরা কতগুলো ভাষায় ব্যবহার করতে পারি? এই বিশ্বের 100-রও বেশি ভাষায় মাইক্রোসফট অফিসকে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ মাইক্রোসফট অফিসের সকল টুলস যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, অ্যাক্সেস ইত্যাদি 102টি ভাষায় ব্যবহার করা সম্ভব। তাদের লোকালাইজেশন এতটাই উন্নত মানের যে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী ব্যবহারকারীর পদ্ধতি, তারিখ ও মুদ্রাবিন্যাস, এমনকি সাংস্কৃতিক দিকগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বুঝতেই পারছেন যে মাইক্রোসফট অফিস কেন এতটা জনপ্রিয়। এখন আসি বোনাস ফ্যাক্টের দিকে। বোনাস ফ্যাক্ট বলার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এরকম প্রশ্ন কি কখনো আপনার মাথায় এসেছে, প্রতিদিন কয়জন মানুষই বা পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারে? প্রতিদিন 30 মিলিয়নেরও বেশি সংখ্যক প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে তৈরি করা হয়। পৃথিবীর যে কোনো সফটওয়্যারের জন্য এত বেশি ইউজার সংখ্যা খুবই বিরল। আপনি কি জানেন এক্সেলের আগেও একটি স্প্রেডশিট সফটওয়্যার ছিল যেটা এক্সেল আসার আগে অনেক জনপ্রিয় ছিল? লোটাস 123। স্প্রেডশিট সফটওয়্যারের ক্ষেত্রে বাজারের প্রায় 70% অংশ এই সফটওয়্যারটির হাতে ছিল, কিন্তু পরবর্তীতে আগমন ঘটে এক্সেলের।
যেটা উইন্ডোজের জন্য খুবই দ্রুত সংস্করণ হতে শুরু করে। লোটাস 123 এর নামের পিছনেও একটি রহস্য আছে, তা হলো এই সফটওয়্যারের 3টি প্রোগ্রাম, যার কারণে এর নামের সাথে 123 যোগ করা হয়। আর ওই সময় এই সফটওয়্যারটি অনেক বেশি বিখ্যাত থাকলেও উইন্ডোজের জন্য এর সংস্করণ এক্সেলের থেকে ধীরস্থির হয়ে যায়, আর তাই এই সফটওয়্যারটি পরবর্তীতে বাজার থেকে পুরোপুরি বিলীন হয়ে যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।